হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথ সেন্টার। প্রফিট অ্যান্ড লসের ওপরে মোট 4খানা ফুল ক্লাস ভিডিও আমি আপলোড করে দিয়েছি। একজন স্টুডেন্ট একদম জিরো লেভেল থেকে শুরু করে কিন্তু প্রফিট অ্যান্ড লসটা শিখতে পারবে যারা এই ভিডিওগুলো দেখবে, তাই তো? এই 4খানা ভিডিও মিলে আমি মোটামুটি 60-70খানা মতন অঙ্ক বোধহয় আমি করিয়ে দিয়েছি। মানে তাও 60-70খানা অঙ্ক, কিন্তু বিভিন্ন টাইপের অঙ্ক, মানে পরীক্ষাতে যত রকম টাইপের অঙ্ক আসতে পারে বা এখনও অবধি এসেছে প্রায় সবই আমি করিয়ে দিয়েছি। এরপরেও কিছু বাকি আছে, কিছু হাই লেভেলের অঙ্ক বাকি আছে, সেগুলোও আমি আস্তে আস্তে করাবো, ঠিক আছে? তো যারা ক্লাসগুলো করেছো তারা জানোই যে, এবং যারা পরীক্ষাতে বসো, রেগুলার পরীক্ষা দাও, বিভিন্ন রকমের এক্সামে বসো, তারা জানো যে প্রফিট অ্যান্ড লস থেকে কিন্তু এর বাইরে সাধারণত কিছু আসে না আমি যা যা করিয়েছি। তো আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে WBCS-এর মেন এক্সাম, যেটা 2019-এ হয়েছিল, তার পেপার 6, যেটা ম্যাথমেটিক্স আর রিজনিংয়ের ওপরে হয়। মোট 200টা কোশ্চেন থাকে। তো তার প্রফিট অ্যান্ড লসের কোশ্চেনগুলো আমি আজকে সলভ করাবো, ঠিক আছে? তো দেখো, আমি এখানে পেপারটা আছে আমার কাছে, সেটা হচ্ছে 3 ঘন্টা টাইম থাকে, ফুল মার্কস হয়ে যাচ্ছে 200, যার মধ্যে 100টা থাকে রিজনিং আর 100টা থাকে ম্যাথ, ঠিক আছে? তো 100টা ম্যাথের মধ্যে 20খানা প্রফিট অ্যান্ড লস থেকে কোশ্চেন ছিল। তো আজকে ওই 20টা অঙ্ক আমি তোমাদের সলভ করাবো, কারণ আমি বেশিরভাগ চ্যাপ্টারটাই কমপ্লিট করিয়ে দিয়েছি। এখন আমার মনে হলো যে একটু প্রিভিয়াস ইয়ারটা করিয়ে দেওয়াটাও দরকার। তো তোমরা ক্লাসটা করো শেষ অবধি, বুঝতে পারবে যে আমি যা করিয়েছি তার বাইরে সাধারণত কিছু আসে না, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কই, আজকে যে কটা অঙ্ক আমি করাবো এখান থেকে দেখবে প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমাদের জানা, যারা যারা ক্লাসগুলো করেছো তাদের, ঠিক আছে? তো আমি শুরু করছি তাহলে। আমি আজকে আর খাতায় টুকিনি, এই পেপার থেকেই আমি তোমাদের করাবো অঙ্কগুলো, ওকে? তো ভিডিও স্কিপ না করে কিন্তু শেষ অবধি দেখতে থাকো। আর যারা যারা নতুন আসছো আজকে আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা শেষ অবধি দেখো, ক্লাসটা শেষ অবধি করো ভালো করে। তারপর যদি ভালো লাগে তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো, এবং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। আচ্ছা, তো প্রফিট অ্যান্ড লস থেকে আজকের ফার্স্ট অঙ্ক কি আছে দেখো। বলছে, এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ গেন অফ 5%. Had he sold it for rupees 240 more, he would have gained 8%. Find the cost price of the article. তাহলে কি বলছে যে একটি লোক একটা আর্টিকেল বিক্রি করেছে 5% গেনে। বলছে যদি ও আর্টিকেলটা আরও 240 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে ওর গেন হতো 8%। তাহলে এখন প্রশ্ন বলছে যে কস্ট প্রাইস কত, সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? তো আমি কিন্তু কোনো রকম XY ধরে অঙ্ক করব না, আমি পুরোটাই কিন্তু শর্ট ট্রিক অ্যাপ্লাই করে করব, আমি তোমাদের যেভাবে শিখিয়েছি সেভাবে, ঠিক আছে? তাহলে দেখো, এখানে বলে দিয়েছে প্রফিট কত, 5%-এ ও বিক্রি করেছে জিনিসটা, তাই তো? 5% গেনেও জিনিসটা বিক্রি করেছে। তারপরে বলছে ও যদি আরও 8%, মানে 8%-এ যদি জিনিসটা বিক্রি করতো, 5%-এ বিক্রি করেছে, যদি ও 8%-এ বিক্রি করতো, মানে আরও ও কত পার্সেন্ট বেশিতে বিক্রি করবে? আরও 3% বেশিতে বিক্রি করবে। তো আরও যদি 8%-এ যদি বিক্রি করতো তাহলে ওকে কততে বিক্রি করতে হতো? 240-তে, তাই তো? তাহলে 3% মানে কত? 3/100। তো আমি তোমাদের বলেছিলাম যে প্রথমেই আমরা প্রফিট পার্সেন্টকে ফ্র্যাকশানে কনভার্ট করব। ডিনোমিনেটারে যেটা আসবে সেটা সবসময় কী হবে? কস্ট প্রাইস, আর ওপরে যেটা আসবে সেটা হচ্ছে প্রফিট বা লস, যেটা বলবে। তো এখানে বলেছে প্রফিট, তাহলে কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 100, যেখানে প্রফিট হয়ে যাচ্ছে কি 3, তাই তো? মানে আরও যদি ও 3 টাকা বেশি প্রফিটে বিক্রি করতো, তো এখানে 3 মানে তাহলে আমরা কতর সাথে ইকুয়াল করতে পারি? 240-এর সাথে, কারণ এখানে বলেছে হ্যাড হি সোল্ড ইট ফর রুপিস 240 মোর। তার মানে কি 3 মানেই হয়ে যাচ্ছে এখানে 240। আমাদেরকে বের করতে হবে সিপি কত, সিপি মানে 100 কত বের করতে হবে। তাহলে 1 মানে কত? 1 মানে হয়ে যাচ্ছে 80। তো সিপি কত? সিপি মানে হয়ে যাচ্ছে 100। তাহলে 100 মানে কত হবে? 100 মানে হবে 8000, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান সি অ্যান্সার। বুঝতে পারলে কত সহজ অঙ্কটা? আচ্ছা, তারপরের অঙ্কটা কি বলছে দেখো। এ ম্যান সোল্ড এ স্টোভ ফর রুপিস 423 অ্যান্ড ইনকার্ড এ লস অফ 6%. At what price should it be sold so as to earn a profit of 8%? তাহলে কি বলছে যে একটি লোক একটা স্টোভ বিক্রি করেছে 423 টাকা, এবং যার ফলে ওর লস হয়ে গেছে 6%। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ও কত টাকাতে জিনিসটা বিক্রি করলে তবে ওর 8% প্রফিট হতো, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমেই আমি তোমাদেরকে এখানে একটু ফর্মুলাটা বলে দিই। দেখো, যদি সিপি ধরো দেওয়া আছে এবং প্রফিট পার্সেন্ট দেওয়া আছে, ঠিক আছে? সিপি দেওয়া আছে, প্রফিট পার্সেন্ট দেওয়া আছে, তো সেখান থেকে যদি আমরা এসপি বার করতে চাই তাহলে কি হবে? 100
প্লাস পি বাই 100 ইন্টু সিপি, এটা আমরা জানি, তাই তো। আর যদি লস পার্সেন্ট দেওয়া থাকতো এখানে, তখন আমাদের এসপি কত হতো, 100 মাইনাস লস বাই 100 ইন্টু সিপি, তাই তো। প্রফিট বলে প্লাস এবং লস যদি হতো তখন মাইনাস হয়ে যেত। আর যদি এসপি দেওয়া থাকতো আর প্রফিট পার্সেন্ট দেওয়া থাকতো, তখন আমরা সিপি কীভাবে বার করতাম, ঠিক উল্টে যাবে জিনিসটা, তাই তো। এদিকে সিপিটা রাখো আর বাকিগুলো ওদিকে পাঠিয়ে দাও। তো কী হবে, 100 বাই 100 প্লাস প্রফিট ইন্টু এসপি, এটা হচ্ছে যদি প্রফিট পার্সেন্ট দেওয়া থাকতো। আর যদি লস পার্সেন্ট দেওয়া থাকতো তখন কি হতো, তখন সিপি হয়ে যেত 100 বাই 100 মাইনাস লস ইন্টু এসপি, তাই তো। এইটাই ফর্মুলা আমি তোমাদের করিয়েছিলাম। তো এখানে দেখো কি বলেছে, প্রথমে এখানে কি দিয়ে দিয়েছে, এমএন সোল্ড এ স্টোভ, মানে এটা এসপি দিয়ে দিয়েছে আর লস দিয়ে দিয়েছে 6%। তাহলে এখান থেকে তো আমরা প্রথমে সিপিটা বের করে নিতে পারবো, তাই তো। তো সিপি কত হবে এখান থেকে, এখানে করছি দেখো, সিপি কত হয়ে যাবে এখান থেকে। সিপির ফর্মুলা কি, যদি এসপি দেওয়া থাকে এবং প্রফিট পার্সেন্ট দেওয়া থাকে তাহলে সিপি হয়ে যাচ্ছে, এখানে লস পার্সেন্ট দিয়েছে, তো 100 বাই 100 মাইনাস এল ইন্টু এসপি, তাই তো। তো এখানে হয়ে যাচ্ছে 100 বাই 100 মাইনাস এল, কত লস হয়েছে, 6% লস হয়েছে। তো 100 মাইনাস 6 কত, 94 ইন্টু এসপি, এসপি কত, এসপি হয়ে যাচ্ছে 423। তাহলে দেখো কস্ট প্রাইস কিন্তু আমরা পেয়ে গেলাম। আবার বলেছে তাহলে কত টাকাতে জিনিসটা বিক্রি করলে ওর 8% প্রফিট হতো। তাহলে যখন সিপি দেওয়া থাকবে আর প্রফিট পার্সেন্ট দেওয়া থাকবে তখন এসপি কত, 100 প্লাস পি বাই 100 ইন্টু সিপি, সেটা করলেই এসপি হয়ে যাবে। তো সিপি আছেই, এটার সাথে আমরা কি করে দেবো, 100 প্লাস পি বাই 100, তো 100 প্লাস পি মানে কত, প্রফিট, তার মানে হয়ে যাচ্ছে 108 বাই 100। তো এটাকে ক্যালকুলেট করলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি তোমরা ক্যালকুলেট করো তোমাদের বেরোবে 486 হয়ে যাচ্ছে এসপি, ঠিক আছে। তখন কিন্তু আর এটা সিপি থাকছে না, এটা হয়ে যাচ্ছে এসপি, বুঝতে পারলে। এখানে হয়ে যাচ্ছে অপশানটি, ওকে। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলছে দেখো, দেয়ার ইজ সাম লস ইফ অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট ₹120, ঠিক আছে। দেয়ার ইজ সেম অ্যামাউন্ট অফ প্রফিট ইফ দ্য আর্টিকেল ইজ সোল্ড অফ ₹140, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে কি বলছে যে এখানে কস্ট প্রাইস কত সেটা জানতে চেয়েছে, কিন্তু বলছে যদি আর্টিকেলটা 120 টাকাতে বিক্রি করা হয় তাহলে ওর কিছুটা লস হবে, কিন্তু ওই আর্টিকেলটাই যদি 140 টাকাতে বিক্রি করা হয় তাহলে সেম অ্যামাউন্ট অফ প্রফিট হবে, মানে ঠিক যতটা লস হবে ততটাই প্রফিট হবে, ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন বলছে যে কস্ট প্রাইস কত সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো আমি তোমাদের করিয়েছিলাম, কীভাবে দেখো ট্রিক অ্যাপ্লাই করে করবে। কস্ট প্রাইস কত সেটা তো আমরা জানি না, ধরে নিচ্ছি যে এখানে কস্ট প্রাইস আছে, ঠিক আছে। এখানে হয়ে যাচ্ছে কি যে এসপি যেটা ও লসে বিক্রি করেছে, আর এখানে আমরা লিখবো এসপি যেটা ও প্রফিটে বিক্রি করেছে, ঠিক আছে। তো যেটা ও লসে বিক্রি করেছে সেটা কততে বিক্রি করেছে, 120-তে, তো এখানে আমি লিখলাম 120। আর যেটা ও প্রফিটে বিক্রি করেছে সেটা বিক্রি করেছে 140-এ। কিন্তু লস কত আর প্রফিট কত সেটাও আমরা জানি না, কিন্তু বলেছে সেম অ্যামাউন্ট, তার মানে কি এটার রেশিও আমরা 1:1 ধরে নিতে পারি না, ঠিক আছে। এখানে কি লস আর প্রফিটের রেশিওটা আমরা বার করলাম, লস যতটা হয়েছে প্রফিটও ততটাই হয়েছে, সেই কারণে রেশিওটাকে আমরা 1:1 ধরে নিলাম। এবারে দেখো এই যে দুটো সেলিং প্রাইসের মধ্যে ডিফারেন্স, এইটাই তো এইটা, মানে এই সিপি থেকে এইটা লসের ডিফারেন্স আর সিপি থেকে এই প্রফিটের ডিফারেন্স, এই দুটোকে অ্যাড করলে মানে এইটা এইখান থেকে এই অবধি আর এখান থেকে এই অবধি, এই দুটোকে অ্যাড করলেই তো এই দুটো ডিফারেন্স আমরা পেয়ে যাচ্ছি টোটালটা। বা এইরকমভাবেও বলতে পারি এখানে দুটো এসপির মধ্যে ডিফারেন্স কত, 140 মাইনাস 120, তার মানে কত 20। এই 20কেই যদি এখন আমরা 1:1 রেশিওতে ডিভাইড করি তাহলেই প্রফিট কত আর লস কত পেয়ে যাব। বা এরকমও বলতে পারি এখান থেকে এই অবধি কত 1, তাই তো, এখান থেকে এই অবধি কত 1, তার মানে কত টোটালটা এখান থেকে এই অবধি টোটালটা হয়ে যাচ্ছে 2, এই 2 মানেই হয়ে যাচ্ছে এটার ডিফারেন্স বা 20, তাই তো। তাহলে 1 মানে কত, 1 মানে হয়ে যাচ্ছে কি যে 10, এরকমভাবেও। বা এরকমভাবে বলতে পারো যে এখান থেকে 1 + 1 হয়ে যাচ্ছে 2, তো 2 মানে হয়ে যাচ্ছে 20, 1 মানে হয়ে যাচ্ছে 10, তার মানে কি এটাও হয়ে গেল 10, এটাও হয়ে গেল 10, তার মানে কি লসও হয়ে গেল 10 এবং প্রফিটও হয়ে গেল 10। এবারে আমরা ইজিলি সিপিটা বের করে নিতে পারবো, তাই তো। তাহলে দেখো সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 120, যেখানে 10 ওর লস হয়েছে, তাহলে কস্ট প্রাইস কত হবে, অবশ্যই বেশি হবে, যেহেতু এখানে লস কত বেশি হবে, এসপির থেকে 10 বেশি হবে। তাহলে সিপি কত হয়ে যাচ্ছে, এখানে সিপি হয়ে যাচ্ছে 120 + 10 মানে 130, কিংবা এদিক থেকে যদি করতে তাহলেও হতো, সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 140, যেখানে প্রফিট হয়েছে 10, তাহলে কি সিপি কত হবে, সিপি অবশ্যই কম হবে এসপির থেকে, তাই তো, যেহেতু প্রফিট হয়েছে কস্ট প্রাইস কম হবে, কত কম হবে, 10 কম হবে, তাহলে 140
-10 মানে 130। তাহলে দুদিক থেকে করলেই কিন্তু সেলিং কস্ট প্রাইস কত বেরোচ্ছে, 130 বেরোচ্ছে, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান সি অ্যান্সার। বুঝতে পারলে? তো এই ট্রিকটাই আমি তোমাদের শিখিয়েছিলাম, তো এইভাবেই করবে তোমরা। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক কি বলছে দেখো, ইফ দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস ইজ 25:26 দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট। তাহলে সিপি আর এসপির মধ্যে রেশিও দিয়ে দিয়েছে 25:26, সেখানে পার্সেন্টেজ অফ প্রফিট কত সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো প্রফিট মানে আমরা অ্যাকচুয়ালি কী জানি, প্রফিট মানে আমরা জানি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তাই তো? সেলিং প্রাইস যখন কস্ট প্রাইসের থেকে বড় হবে তখনই প্রফিট হবে। তাহলে প্রফিট পার্সেন্ট কত? আমি তোমাদের বারবার করে বলেছি একটা কথা, যে প্রফিট পার্সেন্ট লস পার্সেন্ট সবসময় কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেট হয়। কিছু কিছু অঙ্কে মেনশন করা থাকে যেখানে সেলিং প্রাইসের উপর ক্যালকুলেট হয়, আদারওয়াইজ কিন্তু সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট হয়। তাহলে প্রফিট পার্সেন্ট বের করার জন্য কী করতে হবে, প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, তাই তো? তো এখানে প্রফিট কত, প্রফিট এখানে হয়ে যাচ্ছে 25 ছিল 26 হয়ে গেছে, তাই তো? সিপি ছিল 25, এসপি হয়ে গেছে 26, তাহলে প্রফিট হয়ে যাচ্ছে 1। তো 1 বাই সিপি মানে 25 ইন্টু 100, তো কত? প্রফিট পার্সেন্ট হচ্ছে 4%। দেখো এত সহজ অঙ্ক দিয়েছে, ঠিক আছে, কিচ্ছু নেই এই অঙ্কগুলোতে। আচ্ছা নেক্সট অঙ্ক কি বলছে দেখো, দ্য রেশিও অফ দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট অফ 2 sarees ইজ 2:5. If the first saree is sold at 15% profit and the second saree is sold at 18% profit, then the manufacturer makes a total profit of 396. Find the cost of manufacturing of each saree. তাহলে কি বলছে যে দুটো শাড়ি আছে, যেই দুটো শাড়ির ম্যানুফ্যাকচারিং কস্ট কী বলে দিয়েছে, 2:5 রেশিও দিয়ে দিয়েছে। ফার্স্ট শাড়িটা বিক্রি হয়েছে 15% প্রফিটে, আর সেকেন্ড শাড়িটা বিক্রি হয়েছে 18% প্রফিটে, আর ওভারঅল প্রফিট হয়ে গেছে ওর 396 টাকা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা শাড়ির কস্ট জানতে চেয়েছে। তো এই অঙ্কটাতে একটা ভুল আছে বলে আমার মনে হয়, সেই যে এটা যে এখানে দিয়েছে না, ফাইন্ড দ্য কস্ট অফ ম্যানুফ্যাকচারিং অফ ইচ শাড়ি, ইচ শাড়িটা এখানে দেওয়া উচিত ছিল না এই ওয়ার্ডটা। তার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু সেম নয়, একটা 2 আর একটা হয়ে যাচ্ছে 5, 2:5 রেশিওতে দিয়েছে। দুটোই যদি সেম রেশিও থাকতো তখন বলা উচিত ছিল যে ইচ শাড়ি, ঠিক আছে? এটা আলাদা আলাদা করেই যদি দেয় তাহলে এখানে কিন্তু দুটো করে অ্যান্সার দেওয়া উচিত ছিল, সেখানে কিন্তু একটা শাড়ির দাম দিয়েছে আর লিখেছে কিন্তু ইচ শাড়ি। তো যাই হোক আমরা দেখি অ্যান্সারটা বার করে আলটিমেটলি কী আসে অ্যান্সারটা। তাহলে দেখো এখানে তো সিপি দুটোর সিপি রেশিও দিয়ে দিয়েছে 2:5, তাই তো? তো সিপি 1 আর আমি সিপি 2 দিচ্ছি, ঠিক আছে? 2:5 দিয়েছে। তো এটা আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য 2টাকে আমরা 200 ধরে নিচ্ছি আর 5টাকে আমরা 500 ধরে নিচ্ছি, ঠিক আছে? ক্যালকুলেশনের সুবিধার জন্য, যদি এরকম লাস্টে 0 থাকে তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে সেই কারণে। তাহলে টোটাল এখান থেকে সিপি কত হয়ে যাচ্ছে, 700 টোটাল সিপি। আচ্ছা ফার্স্ট শাড়িটার জন্য 15% প্রফিট হয়েছে, তাহলে ফার্স্ট শাড়িটার সেলিং প্রাইস কত হবে, 115/100 ইন্টু 200, তাই তো? 115/100 ইন্টু 200। তো নিচের 100-এর সাথে এই দুটো 0 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে, 115 ইন্টু 2, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 230 হয়ে যাচ্ছে। আর সেকেন্ড শাড়িটার বলে দিয়েছে প্রফিট 18% প্রফিট, তাহলে কি 118/100 ইন্টু 500, তো 118 ইন্টু 5 করবো আমরা, তাই তো? তাহলে কত হবে এখানে 590। তো টোটাল এখান থেকে তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে, টোটাল সেলিং প্রাইস হয়ে যাচ্ছে এখান থেকে 820। তাহলে দেখো টোটাল সিপি ছিল 700, টোটাল এসপি হয়ে গেল 820, তাহলে এখান থেকে প্রফিট আমরা কত পাচ্ছি, প্রফিট আমরা পেয়ে গেলাম 120 টাকা। আবার এখানে বলে দিয়েছে টোটাল প্রফিট 396 টাকা, তাহলে 120 মানেই হয়ে যাচ্ছে 396, আমরা বলতেই পারি 120 মানেই 396। জানতে চেয়েছে যে দ্য কস্ট অফ ম্যানুফ্যাকচারিং অফ শাড়ি, ঠিক আছে? তাহলে 200 মানে কত আর 500 মানে কত সেটা জানতে চেয়েছে, তাই তো? তাহলে 120 মানে যদি 396 হয় তাহলে 200 মানে কত সেটা আগে আমরা বের করে নিই। 396 ইন্টু 200 বাই কত 120, তাই তো? তাহলে এখানে হয়ে যাচ্ছে 660। তাহলে দেখো 660 এখানে অ্যান্সার দিয়েছে, অন্যটা কিন্তু দেয়নি। তো অন্যটা যদি বলে তাহলে অন্যটা আমরা কীভাবে বের করব, তো 120 মানে যদি 396 হয় তাহলে 500 মানে কত হবে, 396 ইন্টু 500 বাই এখান থেকে 120, তাই তো? তো হয়ে যাচ্ছে 1650 আর একটা হয়ে যাচ্ছে 660। তো এখানে কোনটা অ্যান্সার দিয়েছে দেখো, এখানে শুধুমাত্র এই প্রথম শাড়িটারই সিপিটা দিয়েছে, তো এইটা ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ওকে, তো নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এ বুক সেলার অ্যালোয়িং 12% ডিসকাউন্ট
অন মার্কেট প্রাইস অফ এ বুক মেড এ প্রফিট অফ 10%। তাহলে কি বলছে, একজন বুক সেলার সে 12% ডিসকাউন্ট দিয়েছে মার্কেট প্রাইসের ওপরে। ডিসকাউন্ট সবসময় এমপির ওপরেই ক্যালকুলেট হয়, আমরা জানি। তো এমপির ওপরে 12% ডিসকাউন্ট দিয়েছে এবং তারপরেও ও প্রফিট পেয়েছে 10%। হোয়াট উইল বি হিজ পার্সেন্টেজ অফ প্রফিট ইফ হি সেলস দ্য বুক অ্যাট দ্য মার্ক প্রাইস। তাহলে বলছে যে ওর প্রফিট পার্সেন্ট কত হবে যদি ও কোনো ডিসকাউন্ট না দিত, তাই তো? তাহলে যখন কোনো ডিসকাউন্ট দেবে না তখন যেটা মার্কড প্রাইস সেটাই সেলিং প্রাইস, আমরা জানি, তাই তো? তো এই অঙ্কটা আমি কিন্তু ট্রিক অ্যাপ্লাই করে করাবো, ঠিক আছে? আমি কিন্তু আর লেন্দি মেথড দেখাবো না। তো আমি তোমাদের বলেছিলাম যে যখন এই টাইপের অঙ্কগুলো থাকবে তখন কস্ট প্রাইস আর মার্কড প্রাইসের মধ্যে রেশিওটা কী থাকবে, কী হয়ে যাবে? কস্ট প্রাইস ইজ টু মার্কড প্রাইস। কস্ট প্রাইস হয়ে যাবে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট, আর মার্কড প্রাইস হয়ে যাবে 100 প্লাস প্রফিট পার্সেন্ট, ঠিক আছে? এই রিলেশন কোথা থেকে এলো সেইটাও আমি কিন্তু ডিটেলসে তোমাদের বলেছিলাম, এখন আর আমি বলছি না, সময় নষ্ট হবে বেকার। তো তাহলে এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? 12% ডিসকাউন্ট দিয়েছে, তাই 12% ডিসকাউন্ট দিলে এটা কত হয়ে যাচ্ছে? 88 হয়ে যাচ্ছে। আর মার্কড প্রাইস কত? 100 প্লাস প্রফিট, প্রফিট কত? 10%, তাহলে এটা হয়ে যাচ্ছে 110। তো এটা কাটাকুটি করলে 11 দিয়ে 8 আর 10 2 দিয়ে 4:5 হয়ে যাচ্ছে। তার মানে কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 5 আর এমপি হয়ে যায়, কস্ট প্রাইস 4 আর এমপি হয়ে যাচ্ছে 5। তো বলেছে হোয়াট উইল বি হিজ পার্সেন্টেজ অফ প্রফিট ইফ হি সেলস দ্য বুক অ্যাট দ্য মার্কড প্রাইস। তো যদি ও এমপিতেই জিনিসটা বিক্রি করতো তাহলে ওর প্রফিট পার্সেন্ট কত হতো? তো এমপিতে যখন বিক্রি করবে তখন এটাই তো ওর এসপি হয়ে যাবে, তাই তো? তো 0% ডিসকাউন্ট দিলে যেটা মার্ক প্রাইস সেটাই সেলিং প্রাইস, আর এটা তো সিপি আমরা জানি। তাহলে দেখো সিপি হয়ে যাচ্ছে 4, এসপি হয়ে যাচ্ছে 5। তো প্রফিট কত? প্রফিট হয়ে যাচ্ছে 1। তো প্রফিট পার্সেন্ট কত হবে? 1/CP ইন্টু 100। তো হয়ে যাচ্ছে এখান থেকে 25% প্রফিট, মানে অপশান এ হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিন্তু এখান থেকে তোমাদেরকে মনে রাখতে হবে যে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের মধ্যে রেশিও, কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট, আর মার্ক প্রাইস হয়ে যাচ্ছে 100 প্লাস প্রফিট পার্সেন্ট। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলছে দেখো, 178-এর অঙ্কটা। এ ট্রেডার সোল্ড এ বাইসাইকেল অ্যাট এ প্রফিট অফ 10%. হ্যাড হি বট দ্য বাইসাইকেল অ্যাট 10% লেস প্রাইস অ্যান্ড sold it at a price of ₹12 more, he would have gained 25%. What is the cost price of the bicycle? তাহলে কি বলছে, একজন ট্রেডার একটা বাইসাইকেল বিক্রি করেছে 10% প্রফিটে। এখন বলছে ও যদি নিজে বাইসাইকেলটা 10% লেস প্রাইসে কিনতো এবং সেখানে ও যদি বিক্রি করার সময় আরও 12 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে ওর গেন হতো 25%। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ও বাইসাইকেলটা কত টাকাতে কিনেছিল, ঠিক আছে? বুঝে গেছো সবাই? তাহলে দেখো এখানে আমি লিখবো কস্ট প্রাইস আর এখানে লিখবো সেলিং প্রাইস। তো এখানে প্রশ্নটা কি চেয়েছে যে ও কত টাকাতে বাইসাইকেলটা কিনেছিল। তো আমি ধরে নিচ্ছি যে ও 100 টাকাতে বাইসাইকেলটা কিনেছিল এবং 10% প্রফিটে যদি বিক্রি করে তাহলে সেলিং প্রাইস কত? 110, তাই তো? তো এটা হয়ে যাচ্ছে ফার্স্ট কেসের ক্ষেত্রে। সেকেন্ড কেসের ক্ষেত্রে কি বলেছে, হ্যাড হি বট দ্য বাইসাইকেল অ্যাট 10% লেস প্রাইস। যদি ও বাইসাইকেলটা 10% লেস প্রাইসে কিনতো তাহলে ওই সেকেন্ড কেসের ক্ষেত্রে ওর সিপিটা কী হয়ে যেত? 100 টাকাতে তো কিনেছিল, সেখান থেকে 10% লেসে কিনলে এখানে কত হয়ে যেত? 90 হয়ে যেত। তারপর বলেছে যদি ও 12 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে ওর গেন হতো 25%, তাই তো? তাহলে কস্ট প্রাইস আমরা জানি 90, প্রফিট আমরা জানি 25%, তাহলে সেক্ষেত্রে সেলিং প্রাইস কত হতো? 125/100 ইন্টু 90, তাই তো? এটাই হতো। তো এটা কাটলে কত হবে? 25 দিয়ে 5, 4, 2 দিয়ে কাটলে 2, 45, 225/2। তো এটা করলে কত হয়ে যাবে? 112.5, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও সেলিং প্রাইস হয়ে যেত 112.5। তাহলে দেখো আগে সেলিং প্রাইস ছিল 110, এখন হয়ে গেছে 112.5। তা সেলিং প্রাইস কত বেড়েছে? এখান থেকে আমরা পাচ্ছি সেলিং প্রাইস বেড়ে গেছে 2.5। আবার দেখো অঙ্কটাতে বলেছে যে যদি ও 12 টাকা বেশিতে আরও বিক্রি করতো তাহলে তো এখান থেকে আমরা বলতেই পারি যে এই 2.5 মানেই হয়ে যাচ্ছে 12, তাই তো? 12 টাকা বেশিতে বিক্রি করেই তো ওর 25% বেশি প্রফিট হয়েছে। আবার এখান থেকে আমরা পাচ্ছি যে 2.5 আগে ছিল 110, এখন 112.5, তার মানে 2.5 বেশি হয়েছে সেলিং প্রাইস। তাহলে 2.5 মানেই হয়ে যাচ্ছে 12। এখানে বলেছে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য বাইসাইকেল, তার মানে কি 100 কত সেটা জানতে চেয়েছে, 90 নয় কিন্তু। বলেছে যে ও 100 টাকাতেই তো কিনেছিল, বলছে যদি ও 10% লেসে কিনতো, যদি কিনতো, কেনে তো নি, কিনেছে তো 100 টাকাতে। তো 2.5 মানে যদি 12 হয় আমাদের বের করতে হবে। তো 100 মানে কত? তো 100 মানে কত হবে? 12 ইন্টু 100/2.5, তাই তো? তো 25 দিয়ে এটা
4 হয়ে যাচ্ছে, 4 বারং 48 মানে 480 টাকা হয়ে যাচ্ছে ওর কস্ট প্রাইস। তো এখান থেকে হয়ে যাচ্ছে অপশান ডি। ঠিক আছে, তো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টাইপের অঙ্ক কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে বলতে গেলে একবার করে, আর অবশ্যই কিন্তু এই প্রসেস অ্যাপ্লাই করে অঙ্কটা করবে। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, এ বিজনেসম্যান ব্লেন্ডস আসাম টি কস্টিং ₹70 পার কেজি উইথ দার্জিলিং টি কস্টিং ₹110 পার কেজি ইন দ্য রেশিও 3:1। ঠিক আছে, তাহলে আসাম টি আর দার্জিলিং টি এর রেশিওটা বলে দিয়েছে 3:1, যেখানে আসাম টি এর দাম হয়ে যাচ্ছে 70 টাকা পার কেজিতে আর দার্জিলিং টি হয়ে যাচ্ছে 110 টাকা পার কেজিতে। হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস পার কেজি অফ দ্য নিউ মিক্সচার টু হ্যাভ এ প্রফিট অফ 12.5% ফর হিম। তাহলে বলেছে যে সেলিং প্রাইসটা কত হবে, ঠিক আছে, পার কেজিতে সেলিং প্রাইস কত হবে ও যদি পুরো মিক্সচারটা 12.5% প্রফিটে বিক্রি করে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আসাম টি আর দার্জিলিং টি এর কোয়ান্টিটির রেশিও কী কী দিয়ে দিয়েছে, 3:1 দিয়েছে, মানে আসাম টি যদি 3 কেজি হয় দার্জিলিং টি হয়ে যাচ্ছে 1 কেজি। তাহলে টোটাল কস্ট প্রাইসটা এখান থেকে আমরা বের করে নিতে পারবো না। এখানে আসাম টি কত টাকা, 70 টাকা পার কেজিতে, কিন্তু টোটাল কোয়ান্টিটি কত, টোটাল কোয়ান্টিটি হয়ে যাচ্ছে আসাম টি এর 3, তাহলে পার কেজি যদি 70 টাকা হয় 3 কেজি কত হবে 210, আর দার্জিলিং টি হয়ে যাচ্ছে এখানে 1 কেজি, তার মানে এটা হয়ে যাচ্ছে 110। তো এখান থেকে আমরা কত পেয়ে গেলাম, 320 রুপিস আমরা পেয়ে গেলাম টোটাল কস্ট প্রাইস। আর এখান থেকে টোটাল কোয়ান্টিটি আবার কত, টোটাল কোয়ান্টিটি হয়ে যাচ্ছে এখান থেকে 3 + 1 4। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে তো সেলিং প্রাইসটা জানতে চেয়েছে, আমরা কস্ট প্রাইস পেয়ে গেছি, প্রফিট পার্সেন্টও দিয়ে দিয়েছে, সেলিং প্রাইস জানতে চেয়েছে পার কেজিতে, তাই তো। আচ্ছা প্রফিট পার্সেন্ট কত দিয়েছে, প্রফিট পার্সেন্ট দিয়েছে 12.5%। ঠিক আছে, তো 12.5%কে প্রথমেই আমরা ফ্র্যাকশানে কনভার্ট করে নিই, কত 1/8, তার মানে এখানে কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 8, তাই তো, ডিনোমিনেটারে যেটা থাকে সেটা কস্ট প্রাইস, তো প্রফিট হয়েছে 1, তো সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 9। তাহলে দেখো 8 মানে হয়ে যাচ্ছে এখানে 320, তাই তো, আমাদেরকে বের করতে হবে 9 মানে কত, তো 8 মানে হয়ে যাচ্ছে এখান থেকে 320, তাহলে 9 মানে কত, 9 মানে হয়ে যাচ্ছে 320 ইন্টু 9/8। কিন্তু এটা টোটাল কতটার আমরা পেলাম, এই যে টোটাল আমরা এসপিটা পেলাম এটা টোটাল কত কেজি, টোটাল তো 4 কেজি, কিন্তু এখানে বলেছে পার কেজি। হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস পার কেজি, তাহলে 1 কেজির সেলিং প্রাইস কত হবে /4, তাই তো, তাহলে এটা 4 × 32, এখানে হয়ে যাচ্ছে 10, তাহলে সেলিং প্রাইস পার কেজি হয়ে যাচ্ছে ₹90, মানে অপশন বি। ঠিক আছে, ওকে। আচ্ছা পরের অঙ্কটা দেখো, 180 অঙ্কটা সবাই পড়ো, কি বলেছে, দেয়ার ইজ এ লস অফ 11% ইফ অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট ₹178। ঠিক আছে, অ্যাট হোয়াট প্রাইস শুড ইট বি সোল্ড টু মেক এ প্রফিট অফ 11%। সেম অঙ্ক আমি আগে তোমাদের করিয়েছি। ঠিক আছে, এখানে বলে দিয়েছে লস পার্সেন্ট বলে দিয়েছে, আর এটা দিয়ে দিয়েছে সেলিং প্রাইস। তাহলে প্রথমেই এখান থেকে আমাদেরকে কস্ট প্রাইসটা বের করে নিতে হবে। তো কস্ট প্রাইস কী হবে, কস্ট প্রাইস হয়ে যাবে এখানে 178 ইন্টু 100 বাই কত, বাই হয়ে যাচ্ছে 100 মাইনাস লস, তো 100 মাইনাস 11 কত 89, আমরা এটা কস্ট প্রাইস পেয়ে গেলাম। আবার দেখো কস্ট প্রাইস আমরা পেয়ে গেছি, এবারে বলেছে সেলিং প্রাইস কত হবে, যেখানে প্রফিট হয়ে যাবে 11%, তো কস্ট প্রাইস আমরা পেয়ে গেছি, এখানে সেলিং প্রাইস আমরা কি করব 111/100 করলে যেটা হবে সেটাই, তাই তো, এটাই হয়ে যাচ্ছে নিউ সেলিং প্রাইস, এটা কিন্তু তখন আর কস্ট প্রাইস থাকছে না। তাহলে এটা করলে কত হয়ে যাবে, এখান থেকে 2 দিয়ে কাটছে, তার মানে 222 হয়ে যাচ্ছে সেলিং প্রাইস, তো এখানে হয়ে যাচ্ছে অপশান সি অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এ রিটেলার গেটিং এ ডিসকাউন্ট অফ 20% অন দ্য মার্কড প্রাইস সেলস অ্যান আর্টিকেল অ্যাট দ্য মার্কড প্রাইস পার্সেন্টেজ অফ প্রফিট অফ দ্য রিটেলার। তাহলে কি বলছে, একজন রিটেলার ও একটা আর্টিকেলের ওপরে 20% ডিসকাউন্ট পেয়েছিল। ঠিক আছে, তাহলে ও যখন কিনেছিল তখন যা মার্কেট প্রাইস ছিল তার উপরে ও 20% ডিসকাউন্টে ও কিনেছিল, কিন্তু ও যখন বিক্রি করছে তখন আবার জিনিসটাও মার্কেট প্রাইসে বিক্রি করছে, তাহলে বলছে রিটেলারের প্রফিট পার্সেন্ট কত সেটা। তো এখানে ডিসকাউন্ট পার্সেন্ট বলে দিয়েছে 20%, তার মানে যদি আমি আর্টিকেলটার এমপি 100 ধরে নিই, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আর্টিকেলটার এমপি ছিল 100, তাহলে সেখান থেকে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইসটা এটা কার, রিটেলারের সেলিং প্রাইস, তার মানে কি এটা অ্যাকচুয়ালি সেলিং প্রাইস নয়, এটাকে কস্ট প্রাইস বলাটাই বেটার হবে, তাই তো, মানে রিটেলার যেই টাকা দিয়ে জিনিসটা কিনছে কত হবে সেটা হয়ে যাবে 100, তো 100 মাইনাস 20 তো কত হয়ে যাবে 80 হয়ে যাবে, কারণ 20% ডিসকাউন্ট বলেছে। তো আমরা কি জানি, আমরা সেলিং প্রাইস যখন ডিসকাউন্ট পার্সেন্ট থাকবে তখন আমরা সেলিং প্রাইসের আমরা কি জানি, ফর্মুলা আমরা জানি 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100
ইন্টু এমপি, এটাই তো আমরা জানি। তো 100 মাইনাস ডিসকাউন্ট 20/100 ইন্টু এমপি কত, এমপি হয়ে যাচ্ছে এখানে 100, আমরা ধরেই নিয়েছি, মানে কি এখানে করেই দিই বাবা, 80/100 ইন্টু এমপি হয়ে যাচ্ছে 100। তো 100 কেটে গেল, সেলিং প্রাইস হয়ে গেল 80। তার মানে কি এইটাই হয়ে যাচ্ছে রিটেলারের কস্ট প্রাইস। আবার বলেছে রিটেলার জিনিসটা মার্কড প্রাইসে বিক্রি করেছে, তাহলে এইটা যদি রিটেলারের কস্ট প্রাইস হয়, মার্কড প্রাইস কত ছিল, মার্কড প্রাইস তো 100 ছিল, তাহলে রিটেলার আবার বিক্রি করেছে 100 টাকাতে, তাই তো। তাহলে 80 টাকাতেও কিনেছিল, 100 টাকাতেও বিক্রি করেছে, তো এখান থেকে ওর প্রফিট কত, প্রফিট হয়ে যাচ্ছে এখান থেকে 20। তো প্রফিট পার্সেন্ট চেয়েছে, তো প্রফিট পার্সেন্ট কী হবে, 20/80 ইন্টু 100, তাই তো। তো এখান থেকে হয়ে যাচ্ছে 25% ওর প্রফিট হয়েছে। ওকে, নেক্সট অঙ্ক কী বলছে দেখো, এ ফ্রুট সেলার পারচেসড ব্যানানা অ্যাট ₹30 পার ডজন অ্যান্ড সোল্ড ইচ পেয়ার অ্যাট ₹7। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস অ্যাট দিস। ঠিক আছে, তাহলে কি বলছে, একজন ফ্রুট সেলার সে পারচেসড করেছে, মানে সে কিনেছে ব্যানানা কততে, 30 টাকা পার ডজনে। ঠিক আছে, তার মানে 12টা কিনেছে মোট 30 টাকাতে, কিন্তু বিক্রি করার সময় ও ইচ পেয়ার বিক্রি করেছে 7 টাকাতে, তার মানে দুটো বিক্রি করেছে 7 টাকা। তাহলে সেখান থেকে প্রফিট কত আর লস কত সেটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে ও যখন বাই করেছে তখন কোয়ান্টিটি কত ছিল, তখন কোয়ান্টিটি ছিল 1 ডজন, তার মানে 12টা ও বাই করেছে কত টাকায়, 30 টাকাতে। ঠিক আছে, আর ও যখন সেল করেছিল তখন কতগুলো সেল করেছিল, ইচ পেয়ার মানে কটা, দুটো সেল করেছিল কত, 7 টাকাতে। তো এখান থেকে আমাদের প্রফিট পার্সেন্ট লস পার্সেন্ট বের করতে হবে। আর আমি তোমাদের বারবার বলেছি এই প্রফিট পার্সেন্ট লস পার্সেন্ট বের করার জন্য কোয়ান্টিটি কিন্তু সেম থাকতে হবে, মানে ও যতগুলো কিনেছিল সেই অনুযায়ী কিন্তু সেলও করতে হবে, কোয়ান্টিটি সেম করতে হবে, না হলে কিন্তু আমরা প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট বের করতে পারবো না। তাহলে এই দুটো সেম করার জন্য কি করতে হবে, এখানে আছে 12, তো এটাকেও 12 করতে হবে, তাই তো। এটাকে 12 করার জন্য কি করব, এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে এই যে এখানে যে কোয়ান্টিটিগুলো থাকবে সেইগুলোর এলসিএম বা লসাগু করতে হবে। তো 12 আর 2 এর লসাগু কত, 12, তার মানে কি দুটোকেই 12 করতে হবে, এটা তো 12 আছেই, তাহলে এটাকে 12 করার জন্য এটাকে 6 করতে হবে, তার মানে এটাকে শুধু 6 করলে তো হবে না, সাথে এটাকেও 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে পেয়ে গেলাম 12 আর এখানে পেয়ে গেলাম আমরা 42, তাই তো। তাহলে এখন দেখো কোয়ান্টিটি সেম, মানে কোয়ান্টিটি 12টা, তাহলে ও 12টা কিনেছিল 30 টাকাতে এবং 12টা বিক্রি করছে 42 টাকাতে, তাহলে এখান থেকে ওর প্রফিট কত হয়ে যাচ্ছে, প্রফিট হয়ে যাচ্ছে এখান থেকে ওর 12, তাই তো। প্রফিট পার্সেন্ট চেয়েছে, তাহলে প্রফিট পার্সেন্ট বের করার জন্য আমরা কী করব, প্রফিট বাই কস্ট প্রাইস কত, 30, তো 12/30 ইন্টু 100, তাই তো। তো এখান থেকে হয়ে যাচ্ছে ওর 40% প্রফিট, মানে অপশান সি এখানে অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো কি বলছে, সেলিং এ রেডিও অ্যাট ₹363.75 দেয়ার ওয়াজ এ লস অফ 3% অফ এ রেডিও সেলার, অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল দ্য রেডিও টু মেক এ প্রফিট 10%। ঠিক আছে, একই অঙ্ক বারবার দিয়েছে, কেন দিয়েছে সেটাই বুঝতে পারছি না। তো দেখো এখানে এইটা সেলিং প্রাইস দিয়ে দিয়েছে, যেখানে বলে দিয়েছে এত % লস হয়েছে, তাহলে আমাদেরকে প্রথমে এখান থেকে সিপিটা বের করে নিতে হবে। তো সিপি কত হবে, 363.75 ইন্টু 100/3% লস, তার মানে কত, 97, তাই তো। তো 97 এখান থেকে হয়ে গেল, এটা আমরা কস্ট প্রাইস পেয়ে গেলাম। আবার বলেছে দেখো, তাহলে অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল দ্য রেডিও টু মেক এ প্রফিট অফ এত %, তাহলে আমরা সিপি পেয়ে গেছি, এখান থেকে এসপি জানতে চেয়েছে, যেখানে প্রফিট হয়ে যাচ্ছে 10%, তাহলে এটাকেই যদি আমরা এসপি করে দিতে চাই তাহলে কি হবে, এইটা তো সিপি, এইটা ইন্টু 110/100, তাই তো। তো এটা কিছুই না, এখানে একটুখানি ক্যালকুলেটিভ দিয়ে দিয়েছে, এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে তোমাদের এখানে অ্যান্সার বেরোবে 412.50। ঠিক আছে, আমি আর করছি না ক্যালকুলেশনটা, এটা নিজেরা করবে। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো কি বলেছে, 184-এ এ বিজনেসম্যান পারচেসড 35 kg of pulse at ₹525 and sold each kg at the rate of ₹18. What is the profit % or loss? ঠিক আছে, একই অঙ্ক বারবার দিয়েছে। তো এখানে ও যখন বাই করেছিল তখন ও 35 কেজি কিনেছিল কততে, 525-এ, আর ও যখন সেল করেছে তখন ও 1 কেজি, ইচ কেজি বলেছে, ইচ কেজি কততে সেল করেছে, 18-তে। তো আমি কি বলেছি যে কোয়ান্টিটি সেম করতে হবে, তো এটা 1 আছে, তাহলে এটাকেও আমরা 1 কেজি করে দিই। 1 কেজি করতে গেলে কি করতে হবে, 525-কে আমরা 35 দিয়ে ডিভাইড করব, তাহলে এটা হয়ে যাবে 15। তো আমরা সিপি পেয়ে গেলাম 15, এসপি জানি 18, তো এখান থেকে প্রফিট কত, প্রফিট হয়ে যাচ্ছে 3, তাহলে এখানে অবশ্যই প্রফিট হয়েছে, তো প্রফিট পার্সেন্ট কত, 3/15 ইন্টু 100, তাই তো।
তো 20% এখানে হয়ে যাচ্ছে প্রফিট, মানে অপশান বি হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা দেখো, 85-এর অঙ্কটা পড়ো সবাই। কি বলেছে? এ হকার পারচেস সাম ম্যাঙ্গোস অ্যাট দ্য রেট অফ 9 ম্যাঙ্গোস ফর ₹5। ঠিক আছে, তাহলে ও পারচেস করেছে কত? 9খানা ম্যাঙ্গো পারচেস করেছে 5 টাকাতে, অ্যান্ড সেলস দেম অ্যাট ₹8 পার ডজন। কিন্তু ও সেল করার সময় প্রত্যেক ডজন সেল করেছে 8 টাকাতে, তাহলে প্রফিট আর লস পার্সেন্ট একই জিনিস। ঠিক আছে, তাহলে ও যখন বাই করেছিল তখন ও 9টা বাই করেছিল 5 টাকাতে, আর ও যখন সেল করেছিল সেল দেম অ্যাট ₹8 পার ডজন। ঠিক আছে, তাহলে এক ডজন মানে আমরা কত জানি? 12টা। তাহলে 12টা ও বিক্রি করেছে 8 টাকাতে। তো এখানেও আমাদেরকে কোয়ান্টিটি সেম করতে হবে। কোয়ান্টিটি সেম করার জন্য কি করতে হবে? এই 9 আর 12 এইগুলোর লসাগু করতে হবে। তো 9 আর 12 লসাগু কত? 9 আর 12 লসাগু হয়ে যাচ্ছে 36, তাই তো? লসাগু হয়ে যাচ্ছে 36, তার মানে কি দুটোকেই 36 করতে হবে। তো এটাকে 36 করার জন্য কি করতে হবে? এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো শুধু এটাকে 4 দিয়ে করতে পারি না, করলে এটাকেও করতে হবে, এবং শুধু এটাকে 3 দিয়ে করতে পারি না, করলে এটাকেও করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম কোয়ান্টিটি কত? কোয়ান্টিটি আমরা 36 পেয়ে গেলাম, যেখানে আমরা সিপি পেয়ে গেলাম কত? 4 5 20, আর এসপি পেয়ে গেলাম আমরা কত? 3 8 24। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছি যে এখান থেকে প্রফিট হয়েছে। কত প্রফিট হয়েছে? 4 প্রফিট হয়েছে। তার প্রফিট পার্সেন্ট এখানে জানতে চেয়েছে, তো প্রফিট পার্সেন্ট তাহলে কত হবে? প্রফিট বাই সিপি। তো প্রফিট হয়ে যাচ্ছে 4, সিপি কত? সিপি হয়ে যাচ্ছে 20 ইন্টু 100%। তো কত? 4 5 20, 5 20 100, তাই তো? তাহলে হয়ে যাচ্ছে এখানে 20% প্রফিট, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান ডি অ্যান্সার। ঠিক আছে, দেখো এত সহজ অঙ্ক WBCS এর মেন এক্সামে দিয়েছে। কেন এত সহজ অঙ্ক দিয়েছে সেটাই বোঝা যাচ্ছে না। এত সহজ অঙ্ক সাধারণত মেন এক্সামের পেপারে হয় না। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক 186-এর অঙ্কটা কি বলেছে দেখো। এ বিজনেসম্যান সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 15%। ঠিক আছে, তাহলে 15% লসে একটা আর্টিকেল বিক্রি করেছে। হ্যাড হি সোল্ড দ্য আর্টিকেল অ্যাট ₹100 মোর হি উড হ্যাভ গেইনড 10%। অ্যাট হোয়াট প্রাইস ডিড হি সেল দ্য আর্টিকেল। তাহলে বলছে ও যদি 100 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে ওর গেন হতো এখানে 10%। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাট হোয়াট প্রাইস ডিড হি সেল দ্য আর্টিকেল, তাহলে কত টাকাতে ও আর্টিকেলটা বিক্রি করেছিল, এইটা হয়ে যাচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তাহলে দেখো কস্ট প্রাইস কত আমরা জানি না। ঠিক আছে, এখানে ধরো কস্ট প্রাইস আছে, কিংবা কস্ট প্রাইসটাকে ধরে নাও যে 100। তো ও লসে বিক্রি করেছে, মানে এই দিকটায় ধরো ওর এসপি আছে যেটা ও লসে বিক্রি করেছে। কততে লসে বিক্রি করেছে? 15% লস। তাহলে কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে 15% লসে ও বিক্রি করেছে কত? 85 টাকাতে বিক্রি করেছে। আচ্ছা তারপরে বলেছে যে যদি ও 10% প্রফিটে জিনিসটা বিক্রি করতো, তাই তো? তো এখানে ধরো সেলিং প্রাইস আছে যেটা ও প্রফিটে বিক্রি করেছে কত? 10% প্রফিটে বিক্রি করলে তাহলে এখান থেকে কত টাকায় বিক্রি করতে হতো? 110 টাকায় বিক্রি করতে হতো। তাহলে এই যে 85 আর 110-এর মধ্যে ডিফারেন্স, এটাই তো এখানে 100 টাকা। আগেও 85-তে বিক্রি করতো, এখন 110 টাকাতে বিক্রি করছে। তার মানে হিসেব অনুযায়ী এই বইয়েতে যেটা দিয়েছে সেইটা অনুযায়ী ও 100 টাকা বেশি বিক্রি করছে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে এখান থেকে 25, তাই তো? তো 25 এখান থেকে আমরা ডিফারেন্স পেয়ে গেলাম। আবার অঙ্কে বলেছে যদিও 100 টাকা বেশি বিক্রি করতো, তাহলে তো আমরা বলতেই পারি যে 25 মানেই হয়ে যাচ্ছে 100, তাই তো? তো 25 মানে যদি 100 হয় তাহলে 1 মানে কত? 1 মানে হয়ে যাচ্ছে 4। এখানে বলেছে অ্যাট হোয়াট প্রাইস ডিড হি সেল, ও কত টাকাতে বিক্রি করেছে? ও বিক্রি করেছে কত টাকায়? ও 85 টাকায় তো বিক্রি করেছে। বলেছে হ্যাড হি সেল দ্য আর্টিকেল 100 মোর, যদিও বিক্রি করতো, মানে যদি ও 110-এ বিক্রি করতো, কিন্তু অ্যাকচুয়ালি বিক্রি করেছে তো 85-তে। তো এখানে কিন্তু ওটাই চেয়েছে, অ্যাট হোয়াট প্রাইস ডিড হি সেল দ্য আর্টিকেল, ও কত টাকায় বিক্রি করেছিল। তাহলে 1 মানে যদি 4 হয় তাহলে 85 মানে কত হবে? 340, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান বি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক 187-এরটা। ইন হোয়াট রেশিও শুড দ্য আসাম টি অ্যাট ₹40 পার কেজি অ্যান্ড দার্জিলিং টি অ্যাট ₹65 পার কেজি বি মিক্সড অ্যান্ড সোল্ড অ্যাট ₹60 পার কেজি টু মেক অ্যান ওভারঅল প্রফিট অফ 25%। তাহলে কি বলছে? কোন রেশিওতে আসাম টি, যেটার দাম হয়ে যাচ্ছে 40 টাকা পার কেজিতে, দার্জিলিং টি এর সাথে মেশাতে হবে, যেখানে দার্জিলিং টি এর দাম হয়ে যাচ্ছে 65 টাকা পার কেজিতে। ঠিক আছে, যেখানে মিক্সচারটা বিক্রি করা হবে
টাকা পার কেজিতে এবং ওভারঅল প্রফিট হবে 25%। ঠিক আছে, তাহলে কি কি রেশিওতে এগুলো মেশাতে হবে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তার মানে এখান থেকে বুঝতেই পারছি যে এই অঙ্কটা কিন্তু আমাদেরকে অ্যালিগেশানে করতে হবে। তাহলে এই যে দিয়েছে ₹40 পার কেজি আর এখানে দার্জিলিং টি 65 পার কেজি, এইগুলো কি? এইগুলো হয়ে যাচ্ছে কস্ট প্রাইস, তাই তো। আর এখানে যে দিয়েছে 60 পার কেজি, এইটা কি? সেলিং প্রাইস, সোল্ড, তাই তো। তাহলে দেখো কস্ট প্রাইস লিখবো এখানে, কিন্তু এখানেও তো আমাদেরকে কস্ট প্রাইসে লিখতে হবে, এখানে তো আমরা এসপি লিখতে পারি না, তাই তো। তাহলে এখান থেকে আমাদেরকে কস্ট প্রাইসটা প্রথমে বের করে নিতে হবে। তাহলে দেখো এসপি হয়ে যাচ্ছে 60, যেখানে প্রফিট পার্সেন্ট বলে দিয়েছে 25%, প্রফিট বলে দিয়েছে 25%। তো 25% মানে আমরা জানি 1/4, যেখানে এটা হয়ে যাচ্ছে কস্ট প্রাইস আর এটা হয়ে যাচ্ছে প্রফিট। তাহলে এখান থেকে এসপি কত? এসপি হয়ে যাচ্ছে 5, তাই তো। আমরা যদি ফর্মুলা ইউজ না করে এইরকমভাবে করতে চাই তাহলে তো আমরা এইভাবেই করবো। এটাকে আমরা ফ্র্যাকশানে করলাম, এইটা হয়ে যাচ্ছে কস্ট প্রাইস, এটা হয়ে যাচ্ছে প্রফিট, তার সেলিং প্রাইস কত হবে? অবশ্যই 1 বেশি হবে সিপির থেকে, তো কত হবে? 5। তো 5 মানে হয়ে যাচ্ছে 60, তো 1 মানে কত? 5 বারং 60, তো আমাদেরকে সিপি বার করতে হবে। 4 মানে কত? 4 মানে হয়ে যাচ্ছে 4 বারং 48, তাহলে 48 আমরা পেয়ে গেলাম সিপি। ঠিক আছে, মানে আসাম টি আর দার্জিলিং টির টোটাল সিপিটা হয়ে যাচ্ছে 48 টাকা। এবারে আমরা অ্যালিগেশনটা করব, এখানে লিখবো আসাম টি, এখানে দার্জিলিং টি। তাহলে আসাম টি কত টাকা ছিল? 40 টাকা পার কেজিতে, দার্জিলিং টি ছিল 65, আর এখানে কি লিখবো? এই দুটোর যেটা অ্যাভারেজ বা টোটাল সেটা আমরা মাঝখানে লিখবো, তাই তো 48। তো অ্যালিগেশন করার জন্য আমরা জানি এখানে যে নাম্বারটা হবে সেটা এই দুটোর মাঝের একটা নাম্বার হবে। এরপর আমরা অ্যালিগেশন করব, এই দুটো মাইনাস করে যা হবে এখানে এবং এই দুটো মাইনাস করে যা হবে এখানে। আর এইগুলো কি? আমরা কস্ট প্রাইসের অ্যালিগেশন করছি, তো কস্ট প্রাইসের অ্যালিগেশন করার পর যে রেশিওটা আমরা পাবো সেটা আমরা কোয়ান্টিটি রেশিও পাবো। আমি তোমাদের মিক্সার অ্যালিগেশনের চ্যাপ্টারে শিখিয়েছি। তাহলে এখানে কত হবে? এই দুটো মাইনাস করে কত? এখানে 8, আর এই দুটো মাইনাস করে হবে 17। তো 17:8 হয়ে যাচ্ছে অ্যান্সার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই অ্যান্সারটা এখানে নেই, তার মানে এখানে অ্যান্সারটা ভুল দিয়েছে বা একটা দেয়নি। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 17:8 রেশিওতে আসামটি আর দার্জিলিংটি মেশাতে হবে। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো কি বলছে। এ মিল্কম্যান মিক্সড ওয়াটার উইথ 60 লিটার অফ পিওর মিল্ক অ্যান্ড সোল্ড দ্য মিক্সচার অ্যাট দ্য কস্ট প্রাইস, দেয়ার বাই মেড এ প্রফিট অফ 25%, ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ইন দ্য মিক্সচার। তাহলে কি বলছে? একজন মিল্কম্যান 60 লিটার পিওর মিল্কের সাথে কিছুটা ওয়াটার মিক্সড করেছে এবং তারপর পুরো মিক্সচারটাই ও কস্ট প্রাইসে বিক্রি করছে এবং সেখানে ও প্রফিট পেয়েছে 25%। তাহলে প্রশ্ন হচ্ছে যে ওয়াটার কতটা মিক্সড করেছিল। ঠিক আছে, তো দেখো পার্টিকুলারলি এই টাইপের অঙ্কগুলো করার জন্য একটা ট্রিক আছে, সেইটা ভালো করে শিখে নাও। ঠিক আছে, পার্টিকুলারলি এই টাইপের অঙ্কগুলো, কোন টাইপের অঙ্কগুলো? যেখানে বলা হচ্ছে যে মিল্কম্যান পিওর মিল্কের সাথে কিছুটা ওয়াটার মিক্সড করেছে, তাই তো। তো দেখো ভালো করে, ও কিছুটা কোয়ান্টিটি ও কিনেছিল মিল্ক এবং সেখান থেকে বেশ কিছুটা তুলে নিয়ে ইকুয়াল কোয়ান্টিটি ও ওয়াটার ওটার সাথে অ্যাড করছে এবং পুরো জিনিসটাই ও কস্ট প্রাইসে বিক্রি করছে। তো হোক ও কস্ট প্রাইসে বিক্রি করুক, কিন্তু কিছুটা তো ও তাতে জল মিশিয়েছে, মানে বেশ কিছুটা মিল্ক তুলে নিয়ে সেই ইকুয়াল কোয়ান্টিটি অফ ওয়াটার মিশিয়েছে, তাহলে তো অবশ্যই ও সেখানে প্রফিট পাবে, তাই না? তো ও সেটা কস্ট প্রাইসেই বিক্রি করছে, কিন্তু ও সেখানে 25% প্রফিট পাচ্ছে। তাহলে এই টাইপের অঙ্কগুলোতে আমাদেরকে প্রথমেই যেটা করে নিতে হবে সেটা হচ্ছে এখানে যেটা পার্সেন্টেজ দিয়ে দেবে, মানে প্রফিট পার্সেন্ট যেটা দেবে, সেই প্রফিট পার্সেন্টটাকে প্রথমেই আমরা ফ্র্যাকশানে কিন্তু কনভার্ট করে নেব। ঠিক আছে, এরপর আমরা মিল্ক আর ওয়াটারের রেশিওটা ডাইরেক্ট লিখব। মিল্কের রেশিওটা কি হবে? ফ্র্যাকশানে কনভার্ট করার পর ডিনোমিনেটারে যেটা হবে সেটা হয়ে যাবে মিল্ক, আর নিউমিনেটারে যেটা হবে সেটা হয়ে যাবে ওয়াটার। তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিও আমরা পেয়ে গেলাম 4:1, তার মানে 4 ইউনিট মিল্কের সাথে ও 1 ইউনিট ওয়াটার মিক্সড করেছিল। আর এখানে টোটাল মিক্সচার কত হয়ে যাচ্ছে? টোটাল মিক্সচার হয়ে যাচ্ছে 5। যদিও এখানে টোটাল মিক্সচারটা এই অঙ্কটার ক্ষেত্রে লাগছে না, কিন্তু এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে খুব দেয়, যেখানে বলে দেবে যে তাহলে মিল্ক কত পার্সেন্ট আছে বের করো বা ওয়াটার কত পার্সেন্ট আছে বের করো, তখন কিন্তু আমাদের এই টোটালটা লাগবে, কিন্তু এই অঙ্কের জন্য লাগছে না। ঠিক আছে, শুধুমাত্র এই অঙ্কে যেটা বলেছে যে ওয়াটার কতটা মেশানো হয়েছে সেটা বার করতে হবে। তাহলে দেখো 4 ইউনিট মিল্কের সাথে আমরা 1 ইউনিট ওয়াটার মিশিয়েছি, আবার অঙ্কে কিন্তু বলে দিয়েছে যে ও 60 লিটার পিওর মিল্কের সাথে ও কিছুটা ওয়াটার অ্যাড করেছিল। তার মানে কি এখান থেকে 4 মানেই 60 আমরা বলতে পারি। তো 4 মানে যদি 60 হয়, কতটা ওয়াটার অ্যাড করেছে? 1 ওয়াটার অ্যাড করেছে, তাহলে 1 মানে কত হবে? 1 মানে হয়ে যাবে 15 লিটার, মানে অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে এই টাইপের অঙ্কগুলোতে যেখানে বলে দেবে যে মিল্কম্যান পিওর মিল্কের সাথে কিছুটা ওয়াটার অ্যাড করেছে এবং তারপর পুরো মিক্সচারটাও কস্ট প্রাইসে বিক্রি করার পরে এত পার্সেন্ট প্রফিট আছে,
একমাত্র সেই অঙ্কগুলোর জন্যই কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আমি যেহেতু এটা পেপার সলভ করাচ্ছি আমি কিন্তু বেশি ডিটেলস এখানে বলবো না। ওকে, আচ্ছা পরের অঙ্কটা দেখো কি বলছে। এ শু মেকার সোল্ড 2 পেয়ার অফ শুজ অ্যাট দ্য সেম প্রাইস। ঠিক আছে, তাহলে হচ্ছে কি যে সেম প্রাইসে দুটো পেয়ার অফ শুজও বিক্রি করেছে। ইন দ্য ফার্স্ট পেয়ার হি মেক্স এ প্রফিট অফ 20% অ্যান্ড আদার পেয়ার হি মেক্স এ লস অফ 20%। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস ইন দ্য হোল বিজনেস। ঠিক আছে, তাহলে দুটো ও সেম প্রাইসেই বিক্রি করেছে, কিন্তু একটার জন্য 20% প্রফিট পেয়েছে আর অন্যটার জন্য 20% লস হয়েছে। তাহলে ওভারঅল পার্সেন্টেজ কত সেটা কিন্তু জানতে চেয়েছে। তাহলে দেখো পার্টিকুলারলি এই টাইপের অঙ্কগুলোতে যেখানে দুটো আর্টিকেল বা দুটো জিনিস সেম প্রাইসে বিক্রি করেছে, কিন্তু একটার জন্য ঠিক যত পার্সেন্ট প্রফিট পেয়েছে অন্যটার জন্য ঠিক তত পার্সেন্টই লস হয়েছে, মানে এখানে যে অঙ্কটা বলেছে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে এক্ষেত্রে কিন্তু সবসময় লস হবে। প্রফিট অ্যান্ড লসের অঙ্ক করিয়েছি যখন, তখন ডিটেলসে এই অঙ্কটা আমি করিয়েছিলাম, লং মেথডও শিখিয়েছিলাম। আজকে আমি লং মেথডটা মোটেও বলবো না। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলোতে কিন্তু সবসময় লসই হবে। আর সেই লস পার্সেন্টটা কত হবে? লস পার্সেন্ট হয়ে যাবে প্রফিট অথবা লস পার্সেন্ট যেটা থাকবে, প্রফিট অথবা লস পার্সেন্ট যেটা থাকবে সেইটার স্কোয়ার বাই 100 করলে যেটা হবে সেটাই হয়ে যাবে লস পার্সেন্ট। তো এখানে প্রফিট আর লস পার্সেন্ট তো সেমই হতে হবে। তো এখানে কত? এখানে হয়ে যাচ্ছে 20%, তার মানে কি 20 স্কোয়ার, 20 স্কোয়ার বাই 100। তো 20 স্কোয়ার মানে কত? 400। তো 400 বাই 100 মানে 4%, 4% ওর লস হয়েছে, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান ডি অ্যান্সার। ঠিক আছে, মনে রাখতে হবে কিন্তু যত পার্সেন্ট প্রফিট বলবে তত পার্সেন্টই কিন্তু লস হতে হবে, তবেই কিন্তু এই ফর্মুলা আমরা কাজে লাগাতে পারবো। ঠিক আছে, না হলে কিন্তু নয়। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক 190 কি বলছে? পবন ইনকার্ড 10% লস বাই সেলিং লেমন অ্যাট ₹18 পার ডজন। ঠিক আছে, অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল ইচ ডজন অফ লেমন টু মেক এ প্রফিট অফ 10%। সেই একই অঙ্ক দিয়েছে। তাহলে কি বলছে যে পবন পার ডজন 18 টাকা করে লেমন বিক্রি করেছে এবং তাতে ওর 10% লস হয়েছে। তাহলে পার ডজন ও কত টাকায় বিক্রি করলে ওর 10% প্রফিট হবে? তাহলে প্রথমটা থেকে আমরা সিপি বের করে নেবো। তো সিপি কত? এখানে পার ডজন দিয়েছে, এখানেও পার ডজন দিয়েছে, একই কোয়ান্টিটি দিয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে হয়ে যাচ্ছে 18 ইন্টু কত হবে? 100 বাই 90, কারণ এখানে 10% লস বলেছে। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম সিপি। এবার দেখো আমাদেরকে এসপি বের করতে হবে, যেখানে প্রফিট দিয়ে দিয়েছে 10%। তাহলে কত হবে? 110 বাই 100। এটা কিন্তু আর সিপি নয়, এটা তখন হয়ে যাচ্ছে এসপি। ঠিক আছে, তো হয়েই তো গেল, আর তো কিছু নেই। 22 টাকা পার ডজনে ওকে বিক্রি করতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক, আর আজকে এই পেপারের লাস্ট অঙ্ক বলছে দেয়ার ইজ 25% প্রফিট ইফ অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট ₹150। ঠিক আছে, একটা আর্টিকেল যদি 150 টাকাতে বিক্রি করা হয় তাহলে সেখানে 25% প্রফিট হয়। অ্যাট হোয়াট পার্সেন্ট শুড দ্য সেলিং প্রাইস বি ইনক্রিজড সো দ্যাট দেয়ার উইল বি 30% প্রফিট। তাহলে বলছে সেলিং প্রাইসটা কত পার্সেন্ট ইনক্রিজ হবে যদি প্রফিট 30% হয়। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে বলে দিয়েছে যে সেলিং প্রাইস কত বলে দিয়েছে? 150 বলে দিয়েছে, যেখানে প্রফিট হয়ে যাচ্ছে 25%। তাহলে এখান থেকে আমরা কস্ট প্রাইসটা তো ইজিলি বের করে নিতে পারবো। তো কস্ট প্রাইস কত হবে? কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 150 ইন্টু 100 বা এখানে 125। ঠিক আছে, তো এখান থেকে কস্ট প্রাইস তাহলে কত হয়ে যাচ্ছে? 25 দিয়ে এটা হয়ে যাচ্ছে 5 এবং এটা হয়ে যাচ্ছে 4। 120 হয়ে যাচ্ছে কস্ট প্রাইস। তারপরে আবার কি বলে দিয়েছে যে দ্বিতীয় ক্ষেত্রে মানে সেলিং প্রাইসটা কত ইনক্রিজ করবে প্রথমের থেকে, তাই তো? যেখানে প্রফিট হয়ে যাচ্ছে 30%, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে সেলিং প্রাইসটা বের করে নিতে হবে, যেখানে প্রফিট দিয়ে দিয়েছে এবং কস্ট প্রাইস আমরা পেয়ে গেছি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এসপি কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে এসপি হয়ে যাবে 120 ইন্টু 130 বাই 100, তাই তো? তাহলে এটাকে যদি তোমরা কাটো তোমাদের এখানে হয়ে যাবে 12 ইন্টু 13 মানে 156। আমরা দ্বিতীয় ক্ষেত্রে সেলিং প্রাইস পেয়ে গেলাম। তাহলে প্রথমে ছিল এসপি 150, তারপরে আমরা পেয়ে গেলাম 156। তাহলে কতটা ইনক্রিজ করেছে? 6 ইনক্রিজ করেছে। তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ করেছে? 6 বাই কার থেকে ইনক্রিজ করেছে? প্রথমে যেটা ছিল তার তুলনায় ইনক্রিজ করেছে, তাই তো? তাহলে পার্সেন্টেজ বের করার জন্য আমরা কী করবো? 6 বাই 150 ইন্টু 100, তাই তো? তাহলে হয়ে যাচ্ছে কি 4% সেলিং প্রাইসটি ইনক্রিজ করতে হবে, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান বি অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও সবাই। তো এই হয়ে যাচ্ছে WBCS এর মেন এক্সামে আসা প্রফিট অ্যান্ড লস থেকে 20টা কোশ্চেন। আমার মনে হয় যে এর থেকে সহজ কোশ্চেন আর কিছু হতে পারে না। ঠিক আছে,
তো তোমরা কিন্তু আবার শুধুমাত্র এই সহজ কোশ্চেন আসছে বলে সহজ অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যেও না, সবসময় শক্ত অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পরীক্ষাতে সহজ অঙ্কগুলো করতে কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো তোমরা ভালো করে প্রফিট অ্যান্ড লসটা করতে থাকো, যা কিছু প্রবলেম হবে আমাকে জিজ্ঞেস করো, আমি সময় করে রিপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে, তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা নতুন এসেছো আবার বলছি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।